আমার মেয়ে ভীষণ পছন্দ করে তার দিদার হাতে রান্না। আমার মেয়ে যখনই আমি মাছ রান্না করব, ও তো মাছ খেতেই চায় না, তো যেটুকুই খায় বলে যে মা আজ কিন্তু একদম দিদার যেভাবে রান্না করে সেরকম করে রান্না করবো। তো আজকে আমি রান্না করবো একদম পেঁয়াজ রসুন ছাড়া। মাছটা অনেক বড় ছিল, শুধু জিরা আর তেজপাতাটা ভেজে রেখেছিলাম, তো ওটাই রান্না করবো। অনেকে হয়তো বলতে পারে তেজপাতা দিয়ে কখনো রান্না হয়, জিরা ভেজে পেঁয়াজ রসুন ছাড়া কখনো মাছ ভালো লাগে, কিন্তু হ্যাঁ অনেক মজা। এই যে স্পেশালি আজকে এই যে আমি যে আলু সিদ্ধ করেছি, এটা স্পেশালি হচ্ছে জিরাটা ভেজে দিব, এখানে অন্য কোনো মশলাই পড়েনি। আগে এটাই দিয়ে দিই, মশলাটা দিয়ে দিই। হয়ে গেছে আমার আলু কিন্তু কষানো হয়ে গেছে। আজকে রান্না করব স্পেশালি, ফ্রিজে একটা বড় একটা রুই মাছ আছে, তো ওটা নতুন আলু দিয়ে একটু ডাল করব। ওটা কিন্তু খেতে ভালো লাগে সবার, মানে আর কি ওটা হলে আর কিছু চলে না। মানে একটু মাছটা নতুন আলু তো এখনই খেতে ভালো লাগে, পরে কিন্তু আর ভালো লাগবে না। এই যে মাছটা ভিজিয়ে রাখি ফ্রিজে, তো ঠান্ডা হয়ে এই যে কিছু আলু কিনে রেখেছি, মানে এখানে রেখেছি, আরও কিনবো। তো এই যে ঠান্ডাতে রেখেছি, তো তাহলে আলুগুলো একটু ভালো থাকবে, বেশ কিছুদিন ভালো থাকবে। আলুটা প্রেশার কুকারে দিয়ে দিই, না হলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। আর এগুলো হলো ঝটপট কাজের জন্য এই প্রেশার কুকারটা। কালকেই কলাগুলো নিলাম, এই হচ্ছে মালভোগ। তো কলাগুলো কালকে নিলাম খাবো বলে, যে রাতে দুধ দিয়ে ভাত খাবো, তো কলাগুলো পাকেনি। আজকে খুব সুন্দর মানে কলাগুলো পেকেছে, আজকে খাবো। তো যে গ্রামের বাড়িতে গিয়েছিলাম ওদিন, এই যে সিমগুলো আমার শাশুড়ি মা মানে আর কি সিম গাছ গাছছে, তো ওই সিমগুলো তুলে নিয়ে আসছি, আর এটুকুই আছে। তো আজকে ভাবছি যে এই সিমগুলো ভাজি আর ওই রুই মাছের আলুর ডাল করবো। দুপুরে আজকে এটাই করব, এটাই ভাবছি। ঝটপট করে আসলে সময় হচ্ছে না কেন জানি, লং একটা ভিডিও দিতে পারতেছি না অনেকদিন থেকে, এত ব্যস্ত আছি। তো এই সিম ভাজিগুলো কিন্তু বেশ ভালো লাগে। কার কার এরকম সিম ভাজি আর নতুন ছোট ছোট আলু আছে, এই আলু দিয়ে ভাজি করবো। এই আলুগুলো দিয়ে ভাজি করবো। এই সিমের সঙ্গে কিন্তু এই আলুগুলোই যায়। আমার শাশুড়ি মাকে দেখি এই সিমের সঙ্গে এই আলুগুলো ভাজি করে, ভালো লাগে। জিরা আর এরকম তেজপাতা আমি ফ্রাই করে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম। আর মাছের ঝোল আমি এই জিরা আর এই তেজপাতা মানে ইয়াটা করে পেস্ট করে দিব। আর এই মানে ছিম ভাজি আর আলুর সঙ্গে মানে সকালবেলা কিন্তু রুটির সঙ্গে কথাই নেই, এত মজার খাবার। বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খাবে। যে বাচ্চারা রুটি খেতে চায় না, সে বাচ্চারাও কিন্তু এরকম ছিম ভাজি আর থাকলে আর কথাই হয় না। মাছটা কিন্তু মুখমুখি করে মানে ভাজি করে ঝোলে দিবে। আর এই মাছ ভাজিটা মুখমুখি না হলে আমার বাড়ির সদস্যরা খেতেই চায় না, সবাই একটু মাছ ভাজাটা বেশি পছন্দ করে। মাছটা কিন্তু বেশ বড় ছিল। নামাই ফেলবো এখন, গরম প্রচুর গরম। হ্যাঁ মাছগুলো না যেন ভেঙে যায় বাবা, মোটা করে তো কেটেছি। হয়েছে, একটু ঝাল হলো কি না, হয়ে গেছে।